নমস্কার। তো এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম বর্গ, বর্গমূল এর বিষয়ে অনেক কিছু আলোচনা করেছিলাম। তো যারা ভিডিওটি দেখেনি, ভিডিওটি দেখে নেবে, তাহলে অঙ্কগুলো করতে অনেকটাই সুবিধা হবে। বর্গমূল এবং বর্গ নির্ণয়ের অঙ্কগুলো আজকে আমরা অনুশীলনী অঙ্কগুলো করবো। অনুশীলনী 26। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে অসুবিধা হবে না। প্রত্যেকটি অঙ্কতে কিছু না কিছু অবশ্যই ট্রিক্স এবং যে জিনিসগুলো আমাদের জানা দরকার, যে নিয়মগুলো জানা দরকার, সেগুলো আমি বোঝাতে থাকবো। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। নমস্কার। তাহলে আমরা দেখি প্রথমে অনুশীলনী 26-এর একের অঙ্কগুলো লিখি। কি আছে না, উৎপাদকের সাহায্যে বর্গমূল। কি আছে? উৎপাদকের উৎপাদকের সাহায্যে উৎপাদকের সাহায্যে বর্গমূল। তো দেখি, প্রথমে রয়েছে 225। তো 225-এর আমরা কি করবো? উৎপাদকের সাহায্যে বর্গমূল করব। উৎপাদক নির্ণয় করতে হবে। প্রথমে উৎপাদক নির্ণয় করি, আমি এখানে উৎপাদক নির্ণয় করি। দেখো, এই উৎপাদক নির্ণয়ের সময় আমরা অবশ্যই এই যে ভাগ দেব, কোন সংখ্যাগুলো ভাগ দেব না, মৌলিক সংখ্যাগুলো দিয়ে অবশ্যই ভাগ করব। মৌলিক ছাড়া কোনো যৌগিক সংখ্যা দিয়ে আমরা ভাগ করব না এই উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে বা উৎপাদক বার করার ক্ষেত্রে। উৎপাদক কি কি, মৌলিক সংখ্যাগুলো কি কি, আমি মৌলিক সংখ্যাগুলো লিখে ফেলি এখানে। মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2 লিখে দিই। মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, তারপর হলো 37, 41, 47। এতগুলো হলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এখানে আছে 225। তাহলে একটা জিনিস দেখবে, এই উৎপাদক বার করার সময় আমাদেরকে যে সবসময় ছোট থেকে বড় করতে হবে এরকম নয়। আমাদের যেটা সুবিধা হবে সেই মৌলিক সংখ্যা দিয়ে আমরা এই ভাগটা করতে পারি। যেমন এই অঙ্কটার এককের ঘরে কি আছে? 5। এটাকে 5 দিয়ে তো অবশ্যই যাবে, 3 দিয়েও যেতে পারে, তাই না? তো 3 দিয়ে ভাগের নিয়ম কি? না, 3 দিয়ে ভাগের নিয়ম হলো, এই যে সংখ্যাটা আছে 225, এই সংখ্যাটার অঙ্কগুলোকে যোগ করে নিতে হবে। কত আছে? 2 যোগ 2 যোগ 5, কত হলো? 9। এই 9 কে যদি
কত দিয়ে ভাগ যায়? 3 দিয়ে ভাগ যায়। কত হলো? 3 3 9। তাহলে এই যোগফলটাকে যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে এই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তাহলে এটাকে 3 দিয়ে তো অবশ্যই যাচ্ছে। এবং আমরা আগেও জেনেছি কোন সংখ্যার এককের ঘরে যদি 5 থাকে, এককের ঘরে যদি কি থাকে? 5 থাকে, তাহলে এই সংখ্যাটিকে অবশ্যই কত দিয়ে ভাগ যাবে? না, 5 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে 5 আছে, আমি 5 দিয়েও দিতে পারি, আবার 3 দিয়েও দিতে পারি। আমি 3 দিয়ে দিচ্ছি, তোমরা যদি 3 দিয়ে বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা 5 দিয়ে দিতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। কেন না? 5 হচ্ছে কি সংখ্যা? 5 ও কি সংখ্যা? মৌলিক সংখ্যা। 3 ও কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তো আমি 3 দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে 5 দিয়েও দিতে পারো, অ্যান্সার একই আসবে। তো দিলাম প্রথমে 3 দিয়ে দিলাম। 3 দিয়ে দেখো এই একটা অঙ্ক মানে 2 দিয়ে যাচ্ছে না, তো 2টা নিলাম, এই 2টা, এটা আর এটা। ঠিক আছে, 2টা নিলাম, 2টা মিলে কত হলো? 22। 3 দিয়ে ভাগ করে 3 সাথে কত? 3 সাথে 21। তাহলে এখান থেকে 21 চলে গেল, 22 থেকে 21 চলে গেল। পরে থাকলো কত? 1। পরে থাকলো 1। 1-এর পিঠে কত নামবে? 5। একটা করে নামবে 1-এর পিঠে, একটাই আছে 5, তো 5 কত হলো? 15। তাহলে কত? 3 5-এ 15। তারপর দেখি এখানে কত আছে? 7 যোগ 5 কত হলো? 12। দেখো এটাকেও কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাই না? তো এটাকেও 3 দিয়ে, চাইলে 5 দিয়েও দিতে পারি, তো 3 দিয়ে দিলাম। 3 দিয়ে 7-কে ভাগ করো কত? 3 দুগুণে 6। 3 3-এ 9 বেশি যাবে, তো 3 দিয়ে 6, এখান থেকে 6 চলে গেল, থাকলো পরে 1। 1-এর পিঠে 5, 15, তো 3 5-এ 15। এবার দেখো 2 যোগ 5 কত হলো? 7। এই 7-কে কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে না, 3 দুগুণে 6 যাচ্ছে না, তাই না? তাহলে এটাকে আর 3 দিয়ে যাবে না, এরও পিছনে 5 আছে কিন্তু এটাকে 3 দিয়ে আর যাচ্ছে না, তাহলে কত দিয়ে দেবো? আমাদের তারপরে আছে একটা 5, তাহলে 5 দিয়ে দিয়ে দিই, তাহলে 5 5-এ 25। তাহলে 225-এর উৎপাদক পেলাম আমরা 3 গুণন 3 গুণন 5 গুণন 5। তাহলে বর্গমূল বার করতে হবে আমাদের বলেছে বর্গমূল বার করতে। তো বর্গমূলের চিহ্ন, কার বর্গমূল? 225। 225 এর মাথায় দিলাম বর্গমূলের চিহ্ন, কিসের চিহ্ন দিলাম? বর্গমূলের চিহ্ন দিলাম। কিসের চিহ্ন দিলাম? বর্গমূলের চিহ্ন। কত হবে? কত হবে? 3 গুণন 3 গুণন 5 গুণন 5। এবার এই যে দুটো 3 গুণ হলো, দুটো 3 গুণ মানে কত? 3-এর কত? 3-এর বর্গ, তাই না? গুণ, এখানে দুটো 5 আছে, তার মানে কত? 5-এর বর্গ। ঠিক আছে, তাহলে এই যে বর্গ হয়ে গেল, ভিতরে কি আছে? বর্গ আছে, আর উপরে কি আছে? আবার বর্গমূলের চিহ্ন আছে। তো এরকম ক্ষেত্রে কি হয়? এই বর্গ চিহ্ন, বর্গের চিহ্ন আর বর্গমূলের চিহ্ন দুটোই কি হয়ে যায়? কেটে যায়। কি হয়ে যায়? কেটে যায়। কিভাবে কাটে সেটা আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তাই না? কত আছে? 3-এর বর্গ আছে, এর উপর কি আছে? বর্গমূল আছে। তো এখানে এই যে 3-এর বর্গ, তো 3-এর বর্গ হলো বর্গ, এই যে রুট ওভার আছে মানে বর্গমূলের চিহ্ন আছে, এই বর্গমূলের চিহ্ন মানে হলো এদিকে গুণ, এই পাওয়ার বা খাতে গুণ, কত না এটাকে বলা হয় কি? পাওয়ার বা ঘাত, বাংলায় বলা হয় ঘাত, আবার বর্গও বলা হয়। দুই আছে সেটাকে বর্গও বলা হয়। এই যে বর্গমূলটা আছে, বর্গমূলটা কি করতে হয় না, এই বর্গটার সঙ্গে বা পাওয়ারটা ঘাতটার সঙ্গে
করতে হয়, গুণ করতে হয়। তাহলে কত দিয়ে গুণ করবে, এখানে তো কোনো সংখ্যাই নেই। এই বর্গমূল মানে হচ্ছে কত, 1/2। বর্গমূল মানে হচ্ছে কত, এই বর্গমূলের চিহ্ন মানে হচ্ছে গুণ 1/2। তাহলে এখান থেকে কি কেটে যাচ্ছে না, আমাদের এই 2, 3টাকে যদি আমরা এখন বাদ দিই, তাহলে দেখো 2 গুণন 1/2। তাহলে এখান থেকে কে কেটে যাচ্ছে, এই 2টা, একটু খালিটা চেঞ্জ করে নিই, কেটে যাচ্ছে না, এই 2 আর এই 2 কিন্তু কেটে যাচ্ছে। তাহলে পরে থাকলো কি না, পরে থাকলো শুধু 3, আর উপরে কত, 1/1। 3 পাওয়ার 1, 3 পাওয়ার 1 বা ঘাত 1 মানে কত, 3টাকে একাই গুণ, 3ই, এখানে কারোর সঙ্গে আর গুণ হলো না, তাই না? আমি কি জেনেছি, 3 বর্গ মানে 3 গুণন 3, 3 উপরে 1 আছে, তার মানে কত, এটা আর কিছুই না, এটা 3। তাহলে এখান থেকে বুঝতে পারলাম আমরা, এই যে বর্গ আর এই বর্গ মূলের চিহ্ন দুটাই কি যাচ্ছে, কেটে যাচ্ছে। তো আমরা এগুলো লিখে করতে পারি, অথবা এই দুটোকে আমরা একবারে কেটে দিয়ে, না কেটে দিয়ে আবার এটা থেকে সরাসরি আমরা কি লিখতে পারি, এই 3 লিখতে পারি। একইভাবে এখানে যেমন কি আছে, 5 আছে, 5-এর বর্গ আছে, আর উপরে বর্গমূলের চিহ্ন আছে, এখানেও তাই। 5 গুণ হবে কত, বর্গমূল মানে 1/2। তাহলে এখান থেকে কি কেটে যাবে, এখান থেকে কেটে যাবে 2টা, আর এখানে 2টা। তাহলে কি করে থাকলো, পরে থাকলো হচ্ছে 5-এর পাওয়ার 1 হলো 5। এখান থেকে দেখো এই বর্গ সংখ্যা আর বর্গমূলের সংখ্যা দুটোই কিন্তু কেটে গেল। তাহলে কি করে থাকলো, একবার এখান থেকে আমরা এত কিছু কাটাকাটি না করে, এগুলো না দেখিয়ে, এগুলো আমরা অবশ্যই বুঝে রাখলাম, এগুলো না দেখে আমরা সরাসরি কি করতে পারি, এটা থেকে আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, তো দেখো 3-এর উপর কি ছিল, বর্গ, আর বর্গমূল ছিল দুটাই। এখানে দেখো 3-এর উপরে কি আছে, বর্গ আছে, আবার বর্গমূলের চিহ্ন আছে। তাহলে কি হবে, এই বর্গ আর বর্গমূল কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো শুধুমাত্র 3। আর এখানে কি আছে, 5-এর উপর বর্গ আছে, আবার বর্গমূলের চিহ্ন আছে, তার মানে এখানে শুধু পড়ে থাকলো কত, 5। তাহলে অ্যান্সার কত হলো আমাদের, 9×3=15। এটা হলো আমাদের অ্যান্সার, মানে বর্গমূল। তাহলে উত্তর লিখবো, নির্ণয় বর্গমূল। কি লিখবো এখানে, তাহলে উত্তর লিখবো, তোমরা উত্তর লিখবে অবশ্যই, নির্ণয় বর্গমূল। নির্ণয় বর্গমূল কত হলো, 15। এটা হলো আমাদের উত্তর। ঠিক আছে, এখানে তোমরা উত্তর লিখে দিতে পারো। আচ্ছা, আমি মনে করছি এই আমার ভিডিওগুলো আমি এই অঙ্ক বোঝাচ্ছি, আমার স্টুডেন্টদের বোঝাচ্ছি, আমার ছাত্রদেরকে বোঝাচ্ছি, সেজন্য আমি তোমরা বলছি। যেসব গার্জেনরা দেখবেন, আপনারা অবশ্যই ভাববেন যে আমি এসব বাচ্চাদেরকেই বলছি। নেক্সট এখানে আমরা জেনে গেলাম এখানে কিভাবে উৎপাদকের সাহায্যে বর্গমূল করতে হয়। এবার আমি চটপট করে একটু অঙ্কগুলো করে নেব, আর বেশি এগুলো বলবো না, এগুলো আর আমি লিখবো না, এগুলো আমি আর দেখাবো না। তোমাদের এগুলো দেখার দরকার নেই, তোমার শুধু বুঝিয়ে নিলে হয়ে গেল কেন কাটাকাটিটা হলো, কোথায় গেল বর্গ আর বর্গমূল, কোথায় হারিয়ে গেল এখান থেকে এখানে, তো সেটা আমি এখানে দেখিয়ে দিলাম। বুঝতে না পারলে ভিডিওটিতে আবার পুনরায় দেখবে, 2-3বার দেখলে অবশ্যই বুঝতে পারবে। এবার আমি
চলে আসি পরের অঙ্কে। কি আছে না 400, তো 400 করে দেখি। দেখো এখানে কি আছে, শূন্য আছে, তো আমি 2 দিয়ে দেবো জোড় সংখ্যা। 2 দুগুণে 4, 5 দিয়েও দিতে পারি আমি, আবার দেবো 2 দিয়ে, 2 দিয়ে 100, আবার 2 দিয়ে দেবো, 2 5 10, 0, আবার 5 দিয়েও দিতে পারি, তাই না? আবার 2 দিয়েও আমি দিতে পারি। 2 দিয়ে ভাগ করে 2 দুগুণে 4, এখান থেকে 4 চলে এলো, করে থাকলো কত, 1, 1-এর পিঠে 0, তাই না? তাহলে 10 থাকলো, তাহলে 2 5 10, বিজোড় সংখ্যা 3 দিয়ে যাবে না কেন, 5 আর 2 যোগ করে হচ্ছে 7, তাহলে কত দিয়ে দেবো না, দেবো হচ্ছে 5 দিয়ে, তাহলে 5 5-এ 25। ঠিক আছে, তো আমি এদিকে অঙ্ক অ্যান্সার করে দিচ্ছি। 400 বর্গমূল 400 কত, 2 কটা 2 রয়েছে, 4টা 2, ওটা 5, আমি দুটো 5, আমি কি করবো, দুটো 2 মিলে একটা স্কোয়ার, একটা বর্গ, দুটো 2 মিলে একটা বর্গ, দুটো 5 মিলে একটা বর্গ, এখানে বর্গ বর্গমূল ক্যান্সেল করে থাকলো কত, 2 2 আর থাকলো 5, তাহলে তাহলে হয়ে গেল 20। তাহলে উত্তর হলো নির্ণয় বর্গমূল। তো তোমরা পরপর নিচে নিচে লিখতে থাকবে। নির্ণয় বর্গমূল হলো 20। উত্তর লিখতে পারো 576। কত বাজাবে দেখো, এটা কি সংখ্যা, জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা হলে 2 দিয়ে দেবো আমরা। ঠিক আছে, কত হলো 2 দুগুণে 4, পরে থাকলো 1, 17, 2 8-এ 16, পরে থাকলো 1 আর 16, 2 8-এ 16, আবার দেবো 2 দিয়ে, 2 1-এ 2, 2 4-এ 8, 2 4-এ 8, আবার দেবো 2 দিয়ে, 2 7-এ 14, 2 2-এ 4, আবার দেবো 2, আবার দেবো 2 দিয়ে, 2 3-এ 6, করে থাকলো 1, 12, 2 6-এ 12, আবার দেবো 2 দিয়ে, 2 1-এ 2, করে থাকলো 1, 16, 2 8-এ 16, আবার দেবো 2 দিয়ে, 2 9-এ 18, এবার দিয়ে দিলাম 3 দিক, তাহলে 576 সমান সমান কত হলো, কয়টা 2, 6টা 2, 1 2 3 4 5 6, 2টা 3, 6টা 2 মানে 3টার বর্গ, আর এখানে একটা বর্গ, 2 2 2 3, 2 2 4, 4 2 8, 8 3 24,
তো নির্ণয় করবো, আমি আর লিখছি না, তোমরা লিখবে সবাই উত্তর, প্রত্যেকটা অঙ্কতে লিখবে নির্ণয় বর্গমূল। আমি আর লিখছি না, আমি ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। চলে আসি এবার হয়ে যাবে। কি আছে 784, দেখো এটাও জোড় সংখ্যা, তাহলে অবশ্যই কত দিয়ে দেবো, 2 দিয়ে দেবো। দেখো 2 2 থেকে 7 বড়, তাহলে 2 3 6, এখান থেকে মনে করো এখান থেকে 7 থেকে 6 চলে গেল, পরে থাকলো 1, তো এখানে ধরে না 1, 1 এর পিছনে 8 মানে 18, 2 দিয়ে ভাগ করলাম, 2 9 18 মিলে গেল, 4 আছে, তাহলে 2 দুগুণে 4, তাই না? এবার আবার জোড় সংখ্যা, তো আবার 2 দিয়ে দেবো, 2 দিয়ে দেবো 3, তাহলে 2 একে 2, এখান থেকে 2 চলে গেল, পরে থাকলো 1 19, 2 9 18, পরে থাকলো 1 12, 2 6 12, আবার কত হয়ে যাবে, আবার 2 দিয়ে জোড় সংখ্যা, ও 2 দিয়ে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 9 18, 2 9 18, দেখো 1 কে যাবে না, তাহলে 2 টাকা নিচ্ছে 19, তাহলে 2 9 18, এখান থেকে 18 চলে গেল, পরে থাকলো কত 1, 1 থেকে 6 16, তাহলে 2 8 16, আবার দেখো 2 দিয়ে দিলাম, তো কত হচ্ছে, 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত হচ্ছে না, 2 4 8, 2 4 8, এখানে পরে থাকলো কত 1, 1 থেকে 8 কত হচ্ছে 18, তাহলে 2 9 18, কত আছে 49, করে যাবে 7 দিয়ে। হ্যাঁ, 49টাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, শুধুমাত্র 7 দিয়ে, তখন রাখতে হবে এটা 7 সাথে 49, 784 বর্গমূল কত হবে, 2 2 9 2 7, 2 স্কোয়ার 2 স্কোয়ার 7 স্কোয়ার কত হচ্ছে, 2 দুগুণে 4, 4 4 সাথে 28। নেক্সট তোমার লাগে দেখি কি আছে, 1024, কত দিয়ে দেবো না, 2 দিয়ে দেবো, দেখি 2 দিয়ে 2টাকে নিলাম 10, তাহলে 2 5 10, 2 2 একে 2 4, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে 2 দুগুণে 4, এখান থেকে 4 চলে গেল, থাকলো 1, তো এখান থেকে 1 11, 2 5 10, 11 থেকে 10 গেল, থাকলো 1, এখান থেকে 2 12, 2 6 12, আবার 2 দিয়ে জোড় সংখ্যা আছে, তো 2 একে 2, 2 দিয়ে 5 কে ভাগ করে 2 দুগুণে 4, এখান থেকে 4 চলে গেল, 1 1 2 4 16, 2 8 16, আবার দেবো 2 দিয়ে 2 6 12, 12 শেষ, তাহলে হলো 8, তাহলে 2 4 8, আবার জোড় সংখ্যা, তাহলে আবার 2 দিয়ে 2 3 6 মিলে গেল, 2 দুগুণে 4, আবার জোড় সংখ্যা, তাহলে আরো 2 দিয়ে 2 একে 2, 2 চলে গেলো, 1 থাকলো 12, 2 6 12, আবার 2 দিয়ে 2 8 16, আবার 2 দিয়ে 2 4 8, আবার 2 দিয়ে 4,
2024 কয়টা দুই আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 ওকে 5 6 7 8 9 10। 1 2 3 4 5 মানে 5 জোড়া। তোমরা এগুলো বার করবে কিনা? তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা বলো। 1 2 3 4 5 গুলো হতে হবে 32। হ্যাঁ, 4 4 2 8 8 2 16 16 2 32। এবার চলে আসে 6 দাগ। তোমার কিন্তু প্রত্যেকটা অঙ্কতে অবশ্যই কি লিখবে? নির্ণয় বর্গমূল কতটা দিয়ে লিখবে। 1296 হয়ে যাবে 2 দিয়ে যাবে, তাই তো? দেখি 2 6 12 মিলে গেল। এগুলো আছে 9, তো 2 দিয়ে 9 ভাগ করি। 2 এর থেকে বলো 2 4 8, 8 করে হলো 1, 1 এর পিঠে 6 16, 2 8 16। আবার 2 দিয়ে যাবে। আচ্ছা, জোড় সংখ্যা হলেই কিন্তু আমরা 2 দিয়ে দেবো, ঠিক আছে? 2 একমাত্র মৌলিক জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে অবশ্যই 2 দিয়ে দিতে হবে। তাহলে 2 3 6, 2 2 4, 2 4 8। নেক্সট আবার 2 দিবে। 2 এতে 2 এখান থেকে 2 4 উপর হলে 1 12, 2 6 12 মিলে গেল 4, 2 2 4। আবার 2 দিয়ে 2 8 16 মিলে গেছে 2 এতে 2। দেখো এটা বিজোড় সংখ্যা, তাই না? বিজোড় সংখ্যাটাকে 2 দিয়ে যাবে না, তাহলে এটাকে আমরা কি করবো? 3 দিয়ে দেখি। তো 3 দিয়ে নিয়ে আমি কি বলতো, 8 আগে যোগ করলে কত হচ্ছে? 9। তো 3 দিয়ে 3 দিয়ে যাবো, তার মানে এটাকে 3 দিয়ে দেবো, ঠিক আছে? 3 দিয়ে ভাগ করে 8 কে 3 গুণে 6, 3 3 9, তো 8 কে যাবে, তাহলে 2 দিয়ে 3 দুগুণে 6, 6 চলে উপরে হলো কত? 2, হলো কত? 2, 2 এর পিঠে 1 কত হলো? 21, তাহলে 3 7 21। আবার যাবে 3 দিয়ে যখন 3 9 27, আবার 3 দিয়ে যাবে 3 3 9, তাহলে হয়ে গেল হলো গেল 1296, তাই তো? কটা 2 আছে? 4টা 2, আর আছে 4টা 3। একটা 2টা, একটা 2টা, 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 4 4 3 12, 12 3 36, তাহলে 36, ঠিক আছে? নির্ণয় বর্গমূল 36। উত্তর কিন্তু অবশ্যই লিখবে। নেক্সট 6 নম্বর, 6 দাগ হয়ে গেল। 6 দাগ কি আছে? 2304 হলো দিয়ে 2 দিয়ে জোড় সংখ্যা। 2 একে 2, 3 আছে, 2 একে 2 চলে গেল 1 10, তাই না? 2 5 10 মিলে গেছে 2 দুগুণে
4। আবার জোড় সংখ্যা পাওয়া 2 দিয়ে 2কে 11, 2 5 10, তাহলে 10 চলে গেল, কত হলো 1, তাহলে কত হলো 15, 2 7 14, পরে থাকলো আবার 1, 1 থেকে 2 12, 2 6 12। ঠিক আছে, তখন দেব আবার 2 দিয়ে নিতে হবে, 2 দুগুণে 4, 1 থাকলো 17, 2 8 16, আবার 1 থাকলো 16, 2 8 16, আবার 2 দিয়ে 2 কে 2 2 4 8, 2 4 8, আবার 2 দিয়ে 2 7 14, 2 দুগুণে 4, 2 দিয়ে 2 3 6, 1 2 6 12, আবার 2 দিয়ে 2 কে 2, পরে থাকবে 1 16, 2 8 16, আবার 2 দিয়ে 2 9 18, এবার দিয়ে 3 দিয়ে 3 3 আসবে। ঠিক আছে, 304। কতগুলো 3 পেয়েছি দেখেন, 1 2 3 4 5 6 7 8, 8টা দিয়ে 2 3 4 5 6 7 8, 8টা দিয়ে 2টা 3, 1 2 1 2 3 4 2 3 4, একটা আছে 4 দেওয়া। নেক্সট, মানে কি হবে, এই বর্গ আর বর্গমূল সব উঠে যাবে, তাই না? 2 2 2 3, তাহলে কত হলো, 2 দুগুণে 4, দুগুণে 8, 2 16, 16 তিনে 48। নেক্সট, এবার বর্গীয় যায়, বর্গীয় যায় অঙ্ক এখানে 3136। পরে 2 দিয়ে, তো 2 কে 2, 2 1 চলে গেলো, 2 চলে গেলো, 1 থাকলো 11, 2 5 10, আবার 1 থাকলো 13, 2 6 12, 1 থাকলো 16, 2 8 16, আবার 2 দিয়ে 2 7 14, থাকলো 1 16, 2 8 16, 2 4 8, আবার 2 দিয়ে 2 2 3 6, কত হলো 1 18, 2 9 18, 4 2 দুগুণে 4, আবার 2 দিয়ে 2 1 2, 2 1 থাকলো 19, 2 9 18, 1 থাকলো 12, 2 6 12, আবার 2 দিয়ে কত বার দেবে, 19 কে 2 9 18, 1 থাকলো 16, 2 8 16, আবার 2 দিয়ে 2 4 8, কত হলো 1 18, 2 9 18, তারপরে দেবে 950 আছে, তো 7 দিয়ে 750। দুই 3 4 5 6, 1
2 3 4 5 6 1 2 3 7 2 2 2 7 হলো কেন 7 হবে 56 তাই না? কিন্তু 8 আর 56 এটা অনেক বড় হয়ে যাবে। তিন 3,969 3,969 বিজয়ের সংখ্যা যখন 9 আছে যোগ করে নিই। দেখো প্রত্যেকটাকে 3 দিয়ে ভাগ যাচ্ছে তাই না? 3 দিয়ে 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে 9 দিয়ে 3 দিয়ে 6 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে 9 যাচ্ছে, তার মানে 3 দিয়ে যাবে এটা। ঠিক আছে, 3 একে এটাকে যোগ না করলে হয়, দেখো 3 দিয়ে 3 কে ভাগ যাচ্ছে তো 9 করে যাচ্ছে, 3 আর 9 যোগ করলে কত হবে? 12 হবে, তো 12 কেও যাবে, 6 কে যাচ্ছে তাই না? 9 করে যাচ্ছে, 6 আর 9 যোগ করলে কত হচ্ছে? 15, এটা হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে 3 9 12, 12 6 18, 8 9 হয়ে গেল 27, তো 27 কে যাচ্ছে 3 3 3 9 27 তাই না? তো এটাকে আমি দেখি তাহলে যোগ করে 3 যোগ 9 যোগ 6 যোগ 9 কত হচ্ছে তাহলে এখানে? 27। তো 27 সংখ্যাটা আবার কি কি আছে? 2 যোগ কত? 7 তাই না? কত হলো? 9। তো দেখো 9 কে 3 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে, তো 3 3 9, তাহলে এটাকে 3 যাচ্ছে, 3 কে 3 3 3 9, 3 2 6, 3 3 9। এবার দেখো 1 আর 3 হলো 4, 4 আর 2 হলো 6, 6 আর 3 হলো 9, মানে এটাকেও 3 দিয়ে যাচ্ছে তাই না? তো 3 দিয়ে 13, 3 4 12 করে ফেললে 1, আবার এটা 2 দিয়ে 12, তো 3 4 12 মিলে গেল 3, 3 একে 3। এটাকে দেখো 3 দিয়ে যাবে কিনা? এটাকেও 3 দিয়ে যাবে তাই না? 4 4 8, 8 আর 1 9, তো 3 দিয়ে যাচ্ছে, তো 3 একে 3, 3 4 হলো 1 14, 3 4 12 করে থাকলো 2 21 তাই না? 3 7 21, আবার যদি 3 দিয়ে দেবো 7 4 11 আর 1 12, 12 কে যোগ করো 1 আর 2 বার 3 তাই না? তো 3 দেখো 3 4 12 তাহলে 2 27, 3 9 27 করে দিয়ে তাহলে 7 দিয়ে 7 7 49, 3 9 6 9, 3,969 কত হলো? 4টা 3 তাই না? হলো 2টা 7, কত হচ্ছে? 3 3 9 9 7 63, এটা হলো আমাদের উত্তর। ঠিক আছে, নিয়ম নিয়ম এখানে 5,625।
5,625। দেখি 3 দিয়ে যাচ্ছে কিনা। 5 আর 6 11, 11 আর 2 13। 10 আর 18। 18কে করলে কত হচ্ছে? 9। তো 3 দিয়ে যাচ্ছে। 3 একে 3, এখান থেকে 3 নেই, থাকলো 2। কোথাও দিয়ে 2 6 হলো 26। তো 3 দিয়ে ভাগ করবো, 3 8 24, 3 9 27। তো 3 8 24 থাকলো 2, 26 থেকে 24 গেলে 2 থাকলো। 2 এর পিঠে 2 22। তো 3 7 21, 22 থেকে 21 গেল, থাকলো 1, 1 এর পিঠে 5 15। তো 3 5 15। দেখি 5 দিয়ে যাবে কিনা। 9 7 পেলো, তো 3 দিয়ে যাচ্ছে এটাকেও। 3 6 18 মিলে গেল 7। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তো থাকলো 1 15। 3 5 15 হয়ে যাবে। 6 2 8, 8 5 13। 3 দিয়ে মিলে দিয়ে দেবো, তাহলে পিছনে 5 আছে, 1 হবে, তো 5 দিয়ে দিলাম। 5 একে 5, 5 হলে 1 থাকলো 12। 5 দুগুণে 10, 12 থেকে 10 গেলে 2 থাকলো 25। 5 5 25 করে দেবো। 5 দিয়ে দিয়ে আবার 5 দুগুণে 10, 2 থাকলো 25। 5 5 25 আবার দেবো। 5 5 25। তাহলে 3 5 15, 15 5 75। ভিডিওটা অনেকটা লম্বা হয়েছে, তো এখান থেকে থাকুক। নেক্সট পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো করবো এবং 2 দাগের অঙ্কগুলো করবো। ঠিক আছে, নমস্কার। ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলকে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসতে পারি। ধন্যবাদ সকলকে। নমস্কার।